হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের ডব্লিউবিপিএসআই মেইনস এক্সাম সামনে তোমরা জানো। তো যে দুটো প্র্যাকটিস সেট দেওয়া হয়েছিল, আজকে 3 নম্বর প্র্যাকটিস সেট দেবো। তোমরা সবাই খাতা নিয়ে বসো, ঠিক আছে? আর আগে থেকে নিজেরা অ্যান্সার গুলো করবে, করে তারপর আমি যে সলিউশনটা করে দেবো সেই সলিউশনের সঙ্গে মেলাবে, হ্যাঁ? তারপরে অ্যানালাইজ করবে যে তোমাদের এখানে 20 মার্কসের মধ্যে কত মার্কস তোমরা পেলে। এখানে কি হবে, এই প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে নিজেরা তোমাদের পজিশনটা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। ফার্স্টে দেখো কি বলেছে, মেক সেন্টেন্স করতে হবে কি দিয়ে, এগুলো দেখো হোমোনিমস টাইপের রয়েছে, হ্যাঁ, যেগুলো আগের বার তোমাদের এরকম প্যাটার্নেই এসেছিল। এবার কি দেবে কোনো ঠিক নেই, হয়তো তোমাদের 10টা ট্রান্সলেশন দিয়ে দিল, ঠিক আছে? সেই ট্রান্সলেশন তোমাদের করতে হবে, বা তোমাদের মিক্সিং ম্যাচিং দিল, তো যা খুশি দিতে পারে, হ্যাঁ, এখানে কোনো ঠিক নেই যে কি দেবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিতে পারে, তারপরে তোমাদের অ্যান্টোনিমস দিতে পারে, সিনোনিমস দিতে পারে, ঠিক আছে? সেই হিসেব করে একটা সেট করা হয়েছে। এই দেখো, এগুলো তোমরা সলিউশন করবে, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলেছে, প্রথমেরটা মোরাল আর মোরাল। দেখো, প্রথমে তোমাকে কি করতে হবে, এগুলো এগুলো জাস্ট জানতে হবে। যদি তুমি একটু ঠিক করে অ্যান্সার করতে পারো, তাহলে কিন্তু এখানে ফুল মার্কস তুমি পেয়ে যাবে, হ্যাঁ? দেখো, মোরাল আর মরাল, তো এই দুটোর মানে কি? প্রথমে হচ্ছে মরাল, MORAL, যেটা আমরা বলি না, এটার মোরাল, মোরালিটি নেই কোনো, এর কোনো মোরালিটি নেই। তো তখন এই মোরালের অর্থটা কি হয়? MORAL, এই মোরালের অর্থ কি? নৈতিক, মানে মোরালিটি নেই, তাই না? তার মানে নীতি নেই কোনো, হ্যাঁ? মরাল ইমমরাল যে হয় শুনেছো, নৈতিক অনৈতিক, সেই মরালের মোরাল এটা, হ্যাঁ? তো এটা দিয়ে এবার তোমায় কি করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। কি লিখবে? মরাল, দেখো, honesty is an important moral value, ঠিক আছে? এরপর তোমায় কি করতে হবে, এটাকে আন্ডারলাইন করে দিতে হবে, এটাকে আন্ডারলাইন করে দিতে হবে, ঠিক আছে? honesty is an important moral value হলো। এইবারে দেখো মরাল, ঠিক আছে? এই মরাল এর মানে কি? এর মানে হচ্ছে MORALE, হ্যাঁ, ভালো করে দেখবে কিন্তু স্পেলিংটা, MORALE, মরাল এর মানে হচ্ছে মনোবল, ঠিক আছে? এর মানে কি? মনোবল। এখানে কি লিখবে? হচ্ছে মনোবল, নয়কার। হুম, তো এবার এটাকে দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। দ্য ক্যাপ্টেন্স moral the captain's MORALE, হ্যাঁ, morals is good for all the players, ঠিক আছে? the captain's moral is good for all the player, হুম, মানে ক্যাপ্টেনের যে মোরালস, বা এখানে তুমি ক্যাপ্টেন্স মোরাল মানে ক্যাপ্টেনের যে মনোবল, সেটা কি হয়, সমস্ত প্লেয়ারের জন্য ভালো, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো ভালো করে, সিআইটি আর এসআইটি, সাইট আর এসআইটি সাইট, ঠিক আছে? প্রথমেরটা কি? আচ্ছা, এখানে যেটা করতে হবে তোমায়, মোরাল MORAL, এটা আন্ডারলাইন করে দেবে। এইবারে দেখো সিআইটি আর এসআইটি, ঠিক আছে? সিআইটি, সাইট মানে কি? উদ্ধৃত করা, হুম, যেমন সাইট অ্যান এক্সাম্পল, তো এটা আমি লিখতে পারি এখানে, প্লিজ সাইট, সিআইটি, হ্যাঁ, অ্যান এক্সাম্পল, ঠিক আছে? প্লিজ সাইট অ্যান এক্সাম্পল মানে একটা, অনুগ্রহ করে একটা উদাহরণ উদ্ধৃত করো, ঠিক আছে? প্লিজ সাইট অ্যান এক্সাম্পল, তো এটাকে আন্ডারলাইন করে দেবে, সাইট হলো। পরেরটা কি বলেছে? এসআইটি, সাইট মানে এটা তোমরা জানো, স্থান, হ্যাঁ? সাইট, এসআইটি, সাইট মানে স্থান। কি লিখবো? দিস ইজ দ্য সাইট অফ দ্য বিল্ডিং, ঠিক আছে? এখানে এসআইটিটা আন্ডারলাইন করে দেবে। বোঝা গেল কি বললাম? প্লিজ সাইট অ্যান এক্সাম্পল, আর একটা কি, এই সাইট মানে হলো কি? উদ্ধৃত করা, আর এসআইটি সাইট মানে
তোমরা জানো স্থান, ঠিক আছে। আচ্ছা, সি নম্বরটা দেখো, এনশিওর আর ইনশিওর। ভালো করে দেখো, এনশিওর আর ইনশিওর। তো কি হবে, এই এনশিওর মানে কি, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, ঠিক আছে। এনশিওর মানে কি, নিশ্চিত করা, এটা হচ্ছে নিশ্চিত করা। হুম, ঠিক আছে। আর এই ইনশিওর মানে জানো বীমা করা। দেখো তাহলে এবারে এনশিওর দিয়ে কি করতে হবে, সেন্টেন্স মেকিং। ফার্স্ট একটা ENSURE, এনশিওর মানে নিশ্চিত করা। তাহলে কি লিখবো, এনশিওর দ্যাট দ্য ওয়ার্ক ইজ ডান। হলো। এবার তোমায় কি করতে হবে, এনশিওরটা আন্ডারলাইন করে দেবে, এটা যেন মাথায় থাকে, হ্যাঁ। এরপরে দেখো ইনশিওর, ঠিক আছে। ইনশিওর দিয়ে তোমায় সেন্টেন্স মেকিং করতে হবে। ইনশিওর মানে কি বললাম, বীমা করা। তাহলে হি ইনশিওরড হিজ হাউস, ঠিক আছে। হি ইনশিওরড হিজ হাউস, হলো। আচ্ছা, নাম্বার, এবার দেখো কি বলেছে, ডি। ডি নম্বরটা বড় আর লেন্ড, ঠিক আছে। বড় মানে কি, ধার নেওয়া, আর লেন্ড মানে ধার দেয়া। খুব এগুলো কিন্তু দেখো কনফিউজিং কিন্তু, হ্যাঁ। বড় মানে কি বললাম, ধার নেওয়া, আর লেন্ড মানে ধার দেওয়া, ঠিক আছে। তাহলে কি লিখবো, বড় দিয়ে লিখি, ধার নেওয়া আর ধার দেয়া। তাহলে আই বরোড এ বুক। সেন্টেন্স গুলো সবসময় সিম্পল রাখার চেষ্টা করবে, বেশি কঠিন করার চেষ্টা করবে না, তাহলে গিয়ে কি হবে, দেখা গেল ওই কঠিনটা আমাদের বেশি কঠিন শব্দ তুমি দিয়েছো, সেই শব্দটা স্পেলিংটা ভুল করে এসছো, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে নাম্বারটা কেটে যাবে, ঠিক আছে। আই বরোড আ বুক, হলো। আচ্ছা, তাহলে বরোড আন্ডারলাইন করে দেবে। নেক্সট কি আছে, নেক্সট রয়েছে লেন্ড, তাই না। তাহলে এবার কি লিখবো, লেন্ড। প্লিজ লেন্ড মি ইয়োর বুক, বোঝা গেল। প্লিজ লেন্ড মি ইয়োর বুক। বড় মানে ধার নেওয়া, আর লেন্ড মানে ধার দেওয়া, ঠিক আছে। নেক্সট দেখো, ব্রিথ আর ব্রেথ। ব্রিথ, BREATH, ব্রিথ আর ব্রেথ। হুম, দেখো BREATH, এটা মানে কি, শ্বাস, ব্রেথ। আচ্ছা, তাহলে লিখি, শ্বাস প্রশ্বাস নিয়ে এটা বাংলা লিখছি না, হ্যাঁ। সেন্টেন্স দেখো, ব্রিথ কি হবে, হি টুক এ ডিপ ব্রিথ, ঠিক আছে। BREATH, হলো। BREATH, ফুল স্টপ। হি টুক আ ডিপ ব্রেথ, হলো। ব্রেথ বলো, ব্রিথ বলো, শুধু প্রনাউন্সিয়েশনটা দেখবে কোথায় কিভাবে জিনিসটা ইউজ হচ্ছে। হি টুক আ ডিপ ব্রেথ, শ্বাস যেটা, ডিপ ব্রেথ, এটা কি হলো, মানে আমাকে এটা শ্বাস নেওয়া, দুটো কিন্তু সেমই, ব্রিথ আর ব্রিথ, ঠিক আছে, কিন্তু সেন্টেন্সে আলাদাভাবে ইউজ, একটা হচ্ছে নেওয়া, শ্বাস নেওয়া, আর একটা শ্বাস মানে নাউন, আর একটা ভার্ব, ঠিক আছে। দুটোকে আলাদাভাবে তোমায় ইউজ করতে হবে। আচ্ছা, কয়টা ব্রিথ, কি লিখবো, ইট ইজ হার্ড টু ব্রিথ, ঠিক আছে। BREATH, হিয়ার মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। টু ব্রিথ, দেখো টু ব্রিথ মানে 2 + V1, তার মানে আমার এর এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, আর ব্রেথ হচ্ছে শ্বাস, নরমাল নাউন হিসেবে ইউজ হচ্ছে। তোমার এইসব লিখতে হবে না, জাস্ট এটা বোঝানোর জন্য বলে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে তোমাদের, হ্যাঁ, যদি করে আসতে পারো এখানে কিন্তু 10 মার্কস তুমি পেয়ে গেলে। আর এর পরের গুলো দেখো, নিজেরা নিজেরা আগে প্র্যাকটিস করো কতগুলো হয়, হলে পরে মার্ক নিজেরা নাম্বার দেবে, কত পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, দেখো প্রথমে এটা কি বলেছে, এখানে বলা হয়েছে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, তাই তো। কি করতে হবে তোমাকে,
অ্যান্টোনিমস করতে হবে, সরি এখানে এটা তুমি অ্যান্টোনিমস করবে আর একটা করবে সিনোনিমস, সরি এটা তোমাকে আমি সিনোনিম করতে দিয়ে দিই, অ্যান্টোনিম না, এটা সিনোনিম হবে। আচ্ছা দেখো, অ্যাবান্ডান্ট, এটা আগের দিন তোমাদের এটা অ্যান্টোনিম দিয়েছিলাম, একদিন অ্যান্টোনিম একদিন সিনোনিম, সেই হিসাব করে আমি করেছি, ঠিক আছে, এটা সিনোনিম। কারণ আগের সেটটা যেটা প্রথম দিনের সেটটা সিনোনিম দেওয়া ছিল, পরের দিনেরটা অ্যান্টোনিম, আজকেরটা আবার সিনোনিম 3 নম্বরে, ঠিক আছে। অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে কি দেখো, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর, হ্যাঁ, ABUNDANT, অ্যাবান্ডান্ট মানে প্রচুর, প্রচুর, তাই তো। তো এটার কি করতে হবে, তোমায় সিনোনিম করতে হবে। প্রচুর মানে কি অনেক, তাই তো। তো এখানে লিখতে পারি প্রচুর, প্রচুর মানে ধরো যেগুলো নাকি অনেক বেশি রয়েছে, ঠিক আছে, প্লেন্টিফুল। হুম, আর অ্যান্টোনিম হলে এটা কি হবে, ল্যাক, ঘাটতি রয়েছে, স্কারসিটি রয়েছে, ঠিক আছে, এগুলো অ্যান্টোনিম হবে। আচ্ছা, প্রচুর, প্লেন্টিফুল, PLENTIFUL। এরপর এটা দেখো কারেজিয়াস, কারেজিয়াস মানে কি সাহসী, তাই তো, বীর। তো এটা আমি কি লিখতে পারি, ব্রেভ, সাহসী কি হবে, ব্রেভ, BRAVE, ব্রেভ, সাহসী। কমেন্স, দেখো কমেন্স, কমেন্স মানে শুরু করা, তাই তো, কমেন্স মানে কি শুরু করা, একদম সিম্পল, বিগিন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের। এবার চেষ্টা করবো এগুলো রেগুলার বেসিসে তোমাদের জন্য প্রোভাইড করানোর, এগুলো যেহেতু তোমাদের এক্সাম সামনেই, ঠিক আছে। দেখো হ্যাজার্ডাস, পরেরটা কি আছে, কমেন্টস এ হলো, এরপরটা হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস কি হবে, হ্যাজার্ডাস মানে বিপজ্জনক, ডেঞ্জারাস, ঠিক আছে, হ্যাজার্ডাস, ডেঞ্জারাস, ঠিক আছে। এরপরটা সুইফট, দেখো লাস্ট 5 নম্বরটা কি আছে, সুইফট, হ্যাঁ, সুইফট মানে কি দ্রুত গতির বা দ্রুত, এটাকে তুমি কি লিখতে পারো, র‍্যাপিড। এবার তোমাদেরকে আমি বলবো, তোমরা এই যে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, এই যে শব্দগুলো আমি তোমাদের সিনোনিম দিয়েছি সব কটার অ্যান্টোনিম কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কমেন্টে। তাহলে কি হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে গেল, সিনোনিমের সাথে সাথে অ্যান্টোনিম গুলো প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। এই যে অ্যান্টোনিম এখানে রয়েছে, অ্যান্টোনিমটা তোমরা ডু কমেন্ট, আমি তার মধ্যে দুটো তিনটে বলে দিলাম। এবার তোমরা কি করবে, এগুলো কমেন্ট করে জানাবে এর অ্যান্টোনিম গুলো কি হবে, অ্যাবান্ডান্ট, কারেজিয়াস, কমেন্স, হ্যাজার্ডাস আর সুইফট, এই 5টা, ঠিক আছে। যার 5টা ঠিক হবে আমি হার্ট রিঅ্যাক্ট দেবো, আর এবং তোমরা যারা যারা করবে তোমাদের কি হবে, প্র্যাকটিসটাও হয়ে যাবে, ঠিক আছে, এই জন্যই দেওয়ার কিছুই না। আচ্ছা নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু ইজ আনএবল টু পে ডেটস, যে নাকি কি করতে পারে না, ওয়ান হু ইজ আনএবল টু পে ডেটস মানে সে তার মানে নিজের ঋণ পরিশোধ করতে পারে না, যে তাকে কি বলে, তাকে বলে দেউলিয়া হয়ে যাওয়া, দেউলিয়া ব্যক্তি, তাই না, যে তার নিজের ঋণ শোধ করতে না পেরে চলে যায়, তাকে বলে ইনসলভেন্ট, ঠিক আছে, কি বলে, ইনসলভেন্ট, ঠিক আছে। ব্যাংক্রাফট, ইনসলভেন্ট, তুমি যাই বলো, দুটোতে ব্যাংক্রাফট হতে পারে। নেক্সট, এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, যে নাকি আগেরটা আমি করিয়েছিলাম হু লাভস ম্যানকাইন্ড, ফিলান্থ্রোপিস্ট, ঠিক আছে, কিন্তু যে নাকি ম্যানকাইন্ডকে হেট করে তাদেরকে কি বলে, মিসঅ্যানথ্রোপিস্ট, কি বলে, অপোজিট, মিসঅ্যানথ্রোপিস্ট, মিসঅ্যানথ্রো, ঠিক আছে, মিসঅ্যানথ্রোপ, এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড তাকে বলে মিসঅ্যানথ্রোপ, ঠিক আছে। আচ্ছা, ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, যে নাকি অনেক ল্যাঙ্গুয়েজ জানে মানে বহু ভাষাবিদ, তাকে ইংলিশে কি বলে, পলিগ্লট বলে, পলি, ঠিক আছে, গ্লট, কি বলে, পলিগ্লট, বোঝা গেল। পলি মানে অনেক, গ্লট মানে যে অনেক ভাষা জানে। এ পার্সন হু অলওয়েজ ডাউট আদার্স, যে নাকি অন্যকে ডাউট করে, সবসময় সন্দেহপ্রবণ ব্যক্তি যাদেরকে বলি তাদেরকে কি বলে, স্কেপটিক, SCEPTIC, স্কেপটিক মানে যে সন্দেহপ্রবণ ব্যক্তি তাকে বলে স্কেপটিক, ঠিক আছে। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যে সব থেকে বেশি পাওয়ারফুল, তাকে কি বলে, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল,
আমি এরপরে তোমাদের দুটো হোমওয়ার্ক দেবো, যেটা তোমরা যদি পারো তো কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কি হবে। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, তাহলে এর মানে কি, যে সব থেকে সর্ববেশি শক্তিমান ঈশ্বর, তাই না? তো সেরকম কি হবে, এটাকে কি বলে, অমনিপোটেন্ট। কি বলে? অমনিপোটেন্ট, বোঝা গেল? অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। ঠিক আছে, তোমাদের এবার তোমরা দুটো আমি বলে দিচ্ছি, সেই দুটো হোমওয়ার্ক HW করে কমেন্ট করবে। ঠিক আছে, ফ্যাটালিস্ট, ফ্যাটালিস্ট, আর একটা দিচ্ছি ইনফলিবল, ইন FALLIBLE, ইনফলিবল, এই দুটো। ঠিক আছে, এই দুটোর মানে কি, আর এর মানে তুমি যদি এক্সপ্লেইন, দেখো এমন নয় যে এরকম তোমাদের শুধু এরকম টাইপেরই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তোমাদের হয়তো এটাও দিয়ে দিতে পারে, এইটা অ্যান্সার লিখতে দিতে পারে, কারণ কোনো ঠিক নেই, আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, বলা যায় না যে তোমাদের ঠিক এক্স্যাক্টলি কি আসবে এই 20 নাম্বার মধ্যে। তো ভালো করে বেশি বেশি করে রিভার্স বইতেও প্র্যাকটিস করবে, সিনোনিম প্র্যাকটিস করবে, অ্যান্টোনিম প্র্যাকটিস করবে, সমস্ত কিছু তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে অ্যাকর্ডিং টু দ্য PYQ, মানে প্রিভিয়াস ইয়ারে যেগুলো যেগুলো এসছে সেগুলো দেখে দেখে, যে এইগুলো এসছে, এগুলো এসছে, মিসলেনিয়াস টাইপের এগুলো আসে 20 নম্বরে। আর যদি একটু ভালো করে এই 20 নম্বর পেয়ে যাও, এখানে কিন্তু কোনো মার্কস তোমাদের ডিডাক্ট করার জায়গা নেই। ঠিক আছে, ফুল মার্কস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, এটা এতটাই স্কোরিং। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।